শপথ নিচ্ছি। শ্যামলদা ঘোষণা করেছেন যে আজকের সমাবেশে যারা উপস্থিত হয়েছে তাদের কাছে আমাদের আবেদন যে এই জানুয়ারি মাসের শেষে এই জেলার জেলার প্রাণকেন্দ্র, শিল্পায়নের প্রাণকেন্দ্র এই রঘুনাথপুরকে শিল্পকে গড়ে তোলার জন্য গোটা পুরুলিয়া জেলার ডিওয়াইএফআই একসাথে লড়াই আন্দোলন করে জানুয়ারির শেষে আমাদেরকে আরো একবার হুঁশিয়ারি দিতে হবে। তাহলে অনেকে বলবেন যে তাহলে একবারে জানুয়ারি শেষেই করতে পারতে, আবার আজকে কেন সমাবেশ করলো? কালী পুজোতে যখন একটু ঠান্ডা পড়ে যায় তো কালী পুজোর দিন রাতে যারা ফটকা ফাটায় তারা তো জানেন। এবারে যদিও ফটকা ফাটানো বন্ধ ছিল, একদিকে লকডাউন একদিকে করোনা এই সব কিছু নিয়ে, কিন্তু যারা সন্ধ্যাবেলা রাতের বেলা ফটকা ফাটায় তারা জানে তো যে দুপুরবেলা ফটকাগুলো একটু যেহেতু ঠান্ডা পড়ে যায় একটু রোদে দিয়ে দিতে হবে, তাই না? রোদে দিয়ে দিতে হবে। আমরা জানুয়ারি মাসে এই সরকারকে, যে সরকার শিল্প স্থাপনে বেকার ছেলে মেয়েদের হাতে কাজ দেওয়াতে ফেল করেছে, সেই সরকারকে টিপি সার্টিফিকেট দেওয়ার জন্য আর টিপি সার্টিফিকেট দেওয়ার পরে একটা বড় ধামাকা করার আগে আজকে আমরা রোদে দিয়েছি। আজকের এই পুরুলিয়া জেলার যে ছোট ফটকাগুলো ছিল সেই ফটকাগুলো দিয়েছি আমরা। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কারখানার ভবিষ্যৎ, শিল্পায়নের ভবিষ্যৎ, বেকার ছেলে মেয়েদের হাতের কাজের ভবিষ্যৎ এই পশ্চিমবঙ্গের সরকারটা নষ্ট করেছে। সিজন চেঞ্জ হয়, অ্যাড চেঞ্জ হয়ে যায়। এই যে এখন শীতকাল চলছে, দেখবেন আপনি কখনো লেপ কম্বল কাঁথা কখনো রোদে দিয়ে ট্রাঙ্কে ভালো জায়গায় ধরে রাখেননি, তার আগে দেখবেন টিভিতে অ্যাড চলে আসে। শাহরুখ খান বলে ডার্মি কুল, মানে ঘামুড়িয়ে से बचो और ये पाउডার লাগাও। তখনই আপনি বুঝে যাবেন এবারে বোধহয় লেপ কাঁথা কম্বল সব ঢুকাতে হবে, কারণ টিভিতে অ্যাড দেওয়া শুরু করেছে যে ডার্মি কুল পাউডার কিনতে হবে। এবারে ঘামমাচির সময় আসে। আবার যখন গরম থেকে ঠান্ডার দিনে যাবেন দেখবেন আপনি যখন সোয়েটার বের করেননি, আলমারি থেকে বের করেননি, রোদেও দেননি, তার আগে সুন্দর সুন্দর মেয়েগুলো টিভিতে এসে বলবে যে फटे होठों को मुलायम बनाने के लिए बोरोप्लस लगाइए, হাঁটা গোড়ালি ঠিক করার জন্য ক্র্যাক ক্রিম লাগান। বাড়ির মেয়ে ছেলেরা সবাই বলে যে এবারে আর পাউডার না, এবারে একটা কোল্ড ক্রিম কিনে নিয়ে এসো, বলে না? সিনেমাতে টিভিতে অ্যাড বুঝিয়ে দেয় যে সিজনটা চেঞ্জ হচ্ছে। চাকরির বাজারও এই পশ্চিমবঙ্গের সিজন চেঞ্জ হয়ে গেছে। অ্যাড দিচ্ছে টিভিতে, যখন খোলা রেখে অ্যাড দেখুন, অ্যাড দিচ্ছে। আগে কি অ্যাড দিত? যখন এখানে সরকার ছিল, যখন এখানে বামফ্রন্টের সরকার ছিল, যখন এখানে নিরূপম সেনরা শিল্পমন্ত্রী ছিল, যখন এখানে বুদ্ধদেব ভট্টাচার্যরা মুখ্যমন্ত্রী ছিলেন, তারা যখন বলছিলেন যে রঘুনাথপুর হবে, বালাজি হবে, আধুনিক হবে, স্ট্যান্ড স্টিল হবে, এখানে কুয়াপুরের কলিয়ারি হবে, এখানে ডিবিসির সেকেন্ড ইউনিট হবে, দিদিমণিও বলেছিলেন। বললো তোমরা বললে আমি একটু বলি হাজরাতে তাপ বিদ্যুৎ কেন্দ্র কারখানা হবে, বলেছিলেন। এখন কারো কারো ইচ্ছে হয় জানি একটু শীত হয়ে শুই এই রোদে, শীত হয়ে সবাই শুতে অসুবিধা নেই, কিন্তু যার পিঠে কুচ থাকে তার শীত হয়ে শুয়ে স্বপ্ন দেখাটা অবাস্তব। তো দিদিমণির পিঠে কুচ আছে, দিদিমণির পিঠে, সেই দিদিমণির শীত হয়ে পুরুলিয়াতে চলার জন্য হাজরাতে তাপ বিদ্যুৎ কারখানা ঘোষণা করতে পারেন, কিন্তু ওই শীত হয়ে শুয়ে থাকার স্বপ্নই থেকে গেছে, তিনি পারবেন না করতে। আর এই পশ্চিমবঙ্গে এতদিন পর্যন্ত যখন বুদ্ধদেব ভট্টাচার্য নিরূপম সেনরা ছিলেন, তখন টিভিতে অ্যাড দিত, কি বলতো? আসানসোলে, পুরুলিয়াতে, আনারাতে, রঘুনাথপুরে আপনি জজ টেলিগ্রাফে ভর্তি হয়ে যান। জজ টেলিগ্রাফে ভর্তি হলে কি হবে না, 1 বছর জজ টেলিগ্রাফে আপনি ট্রেনিং নিয়ে নিলে আপনি নিজের পয়সায় একটা মোটর সাইকেল 1 বছরের মধ্যে কিনতে পারবেন। আর সেই মোটর সাইকেল চালিয়ে আপনি চাকরি করতে যাবেন। আর চাকরি করার জন্য মোটর সাইকেলের তেলটা বাপের পকেট থেকে নিতে হবে না, নিজের পকেট থেকে তেল কেনা পয়সা দেবেন। তার মানে আপনার একটা চাকরি হবে, কারণ জজ টেলিগ্রাফে কয়লা
চুরি করার জন্য কম্পিউটার বসিয়ে অফিস পরিচালনা শেখায় না, সেখানে হাতের কাজ শেখায় যে একটা টেকনিক্যাল জায়গায় চাকরি হবে। আর আজকে দেখুন, তখন ছিল শিল্প আসছে পশ্চিমবঙ্গে, ওই জন্য জব টেলিগ্রাফের ব্রাঞ্চ গুলো বাড়ছিল। আর এখন অ্যাড চেঞ্জ হয়ে গেছে, মানে সিজন চেঞ্জ হচ্ছে। এখন অ্যাড দিচ্ছে, কি বলছে? বলছে 6 টাকায় 1 কোটি, 1 কোটি 6 টাকা। তুমি 6 টাকা দিয়ে লটারি কেন, কপালে থাকলে 1 কোটি পাবে, আর না কপালে থাকলে 6 টাকায় চলে যাবে। মানে চাকরি নেই, পয়সার জন্য তোমাকে বেঁচে থাকার জন্য তোমাকে লটারিতে তোমাকে আজকে সেখানে ব্যবস্থা করতে হবে। এই রাস্তা দিয়ে আসুন, দেখুন রাতের তলায় দেখুন ছেলেগুলো সব নিজেদের পরিবার পালন করার জন্য একটা ছোট করে কাঠের টেবিল লাগিয়েছে, লটারি বিক্রি করছে। আর কোনোদিন দেখেছেন কেউ মার্সিডিজ থেকে নেমে, কেউ একটা বড় দামি গাড়ি থেকে নেমে কেউ লটারি কেনে না। প্রত্যেক দিন আর ভাঙা খাটুনি খাচ্ছে, সে প্রত্যেক দিন লটারি কিনছে যে যদি কোনোদিন আমার কপালটা একটু চকচক করে যায়, যদি কিছু পয়সা উঠে যায়, তাহলে আমার হয়তো ভবিষ্যৎটা সেখানে হবে। কিন্তু আজকে সেই লটারির নামে গরিব মানুষগুলোকে তাদের রুটির পয়সাকে তারা কেড়ে নিচ্ছে, লুট করে নিচ্ছে। আবার সেই রকম লটারিও খেলতে চাইছে কেউ। এই এখন দেখছেন না, দুজন বেতাজ বাদশা ছিল পুরুলিয়ার পাইলট। একজন একটা দেওয়াল, একটা পা রেখেছে এই দেওয়ালে, আর আরেকটা পা রেখেছে ওই দেওয়ালে, আর একজন এই দেওয়াল থেকে ওই দেওয়ালে ঝাঁপ দিয়ে চলে গেছে ঝাঁপ দিয়ে। আবার সমস্ত টিএমসির লোকরা ভাবছে এবার বোধহয় একটা বিজেপির টিকিটের লটারির টিকিট একটা কেটে। তৃণমূলের নেতারা সব বিজেপির লটারি কিনছে, বলছে লটারি লেগে গেলে আমি যা চুরির পয়সা করেছি সেই পয়সা আমার থেকে যাবে, মানে আমি মালামাল হয়ে যাব। লটারি মানুষকে লুটেই নেয়। লটারি 1000 জনে কেনে, একজনের কপালে লেগে যায়। তৃণমূলের পার্টির চোর গুলো যতই বিজেপির লটারি কিনুক, ওটা চোরেদের দাম, কাউকে মালামাল হতে পুরুলিয়ার ছাত্র যুবরা দেবে না। এই পশ্চিমবঙ্গের এই পুরুলিয়ার সম্পদ বেকার ছাত্র যুবদের জন্য করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। কি আমাদের দাবি আজকে এই রঘুনাথপুরের? আমাদের দাবি কি আপনি ভাবতে পারেন? 2টো ইউনিট এই ডিডিসি, একটা ইউনিট চলছে, একটা ইউনিট এখনো শুরু হচ্ছে না। পার ডে পশ্চিমবঙ্গের সরকার, इस भारतवर्ष की सरकार, ये दोनों सरकार एक साथ बोल रहे हैं कि पर डे 70 কোটি টাকা খরচা হচ্ছে, যে 70 কোটি টাকাটা লস হচ্ছে সরকারের প্রত্যেক দিন তাপবিদ্যুৎ কারখানা। অথচ এই টাকাটা যদি এখানে আধুনিকের স্টিলটা হতো, যদি এখানে স্যাম স্টিলের স্টিলটা হতো, যদি এখানে বালাজি স্টিলটা হতো, যদি এখানে আয়রন এন্ড স্পঞ্জ কোম্পানিগুলো হতো, যদি এখানে তাপবিদ্যুৎ কারখানাগুলো হতো, যদি কুয়াপুরের ডাঙ্গাজোড়ের কলিয়ারিটা এখানে হতো, তাহলে যে বিদ্যুৎটা উৎপাদন করছে সেই বিদ্যুৎটা ওখানে কাজে লেগে যেত, সরকারের লাভ হতো। এই পুরুলিয়া জেলা, রঘুনাথপুর জেলার সমস্যা পাল্টে যেত, চেহারা পাল্টে যেত চেহারা। একটার পর একটা কারখানা পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সরকার, লাল ঝান্ডার সরকার দিওয়ালির পায় এসে পায় লড়াই আন্দোলনে এখানে এসেছিল। এখানে যখন আসছিলাম, আস্তে আস্তে দেখছি কোথাও কিছু নেই, ফাঁকা মাঠ। তার মাঝখানে একটু জায়গা, পুরুলিয়া বাঁকুড়াতে চাষ কম হয়, একটা ফাঁকা জায়গায় একটু মাত্র ছোট মতন ক্ষেতের মতো আছে, সেখানেই দুটো গাছ পাতা শাক সবজি লাগিয়েছে একদম ছোট জায়গায়। আর মাঝখানে একটা লিকলিকে বাঁশ দিয়ে একটা তৃণমূলের ঝান্ডা উঠছে। আমি বাসের পাশে আমার একজন ছিল, কারণ কোথাও কিছু নেই, শুধু তৃণমূলের ঝান্ডাটা রয়েছে। তো সেও একজন কমরেডই ছিল। সেই কমরেডটি বলছে যে আসলে ওটা কেন দিয়েছে জানিস তো? ওটা তৃণমূলের প্রতীক নয়। এখন ওই ঝান্ডাটা দেখে মানুষ তো ছেড়ে যে গরু ছাগল পশু পাখিও আসতে চাইছে না, ওই জন্য গাছে খেতে ওই ঝান্ডাটা লাগিয়ে রেখেছে, যাতে ক্ষেতের ফসলগুলো কেউ কেড়ে না নেয়। আর পুরো পশ্চিমবঙ্গের पर आज ये तृणमूल का पार्टी का झंडा और तृणमूल का मुख्यमंत्री का जो पिक्चर है, जो फोटो है, वो फोटो देखते ही एक के बाद एक उद्योगपति, जो लोग यहाँ पर अपना कारखाना, अपना
যেন কি একটা পাড়াতে 5টা করে তৃণমূলের দাদা। বলছে আগে দাদাদেরকে খুশি করো, তারপরে এখানে বড় কারখানা করতে পারবে। কারণ সরকারের কোন নির্দিষ্ট জমি নীতি, সরকারের নির্দিষ্ট কোন এখানে চাকরির নীতি, সরকারের এখানে নির্দিষ্ট কোন কারখানা তৈরি করার নীতি নেই, নীতি নেই এখানে। আজ একটার পর একটা কারখানা যা প্রস্তাবিত ছিল সেগুলো বন্ধ হয়েছে। এই যে এই তাপবিদ্যুৎ কারখানাটা, এই যে ফ্লাই অ্যাশ গুলো উঠছে, ফ্লাই অ্যাশ গুলো উঠছে, এই ফ্লাই অ্যাশ গুলো উঠছে, এটা চাষের ক্ষতি করে না? এক একটা খেতে, এক একটা বাগানে ওই ফ্লাই অ্যাশ গুলো যদি পড়ে যায়, তাহলে পুরো ফার্টিলাইজেশন যে সিস্টেমটা আছে, সারের যে সিস্টেমটা আছে, যে উর্বর শক্তি আছে, সেই উর্বর শক্তিটা নষ্ট হয়ে যায়। এই ফ্লাই অ্যাশ দিয়ে নতুন কোনো জিনিস তৈরি হয় না? হ্যাঁ হয়। এই ফ্লাই অ্যাশটা দিয়ে ইট তৈরি হয়, ইট তৈরি হয়। এই পুরুলিয়া এলাকাতে, রঘুনাথপুরের আশেপাশের এলাকাতে ইট তৈরির ভাটাগুলো নেই, আছে। এই ফ্লাই অ্যাশ গুলো ওখানে কাজে লাগতো না? লাগতো। সরকার পারতো না? পারতো না সরকার? যে ফ্লাই অ্যাশ গুলো দিয়ে এই रघुनाथपुर शिल्पांचल इसका अगल बगल और कितना भी ईट भट्टा यहाँ पर तैयार हो, जहाँ पर এই পশ্চিমবঙ্গের এই পুরুলিয়ার এই রঘুনাথপুরের এই ঝালদার এখানকার রাজরার কাশীপুরের রানার পাড়ার সব জায়গার লোকগুলো, ছেলেপুলেগুলো যাতে পাশের রাজ্যের ইট ভাটাতে কাজ করতে না যায়, পাশের রাজ্যের ইট ভাটাতে কাজ করতে না যায়, যাতে রঘুনাথপুরে পুরুলিয়াতেই তারা যাতে ইট ভাটাতে একটা কাজ পায়। কিন্তু আজকে তারা পুরুলিয়াতে কাজ পাচ্ছে না। শুধুমাত্র একটা তাপবিদ্যুৎ কারখানা নয়, শুধুমাত্র তাপবিদ্যুৎ কারখানা নয়, শুধুমাত্র এখানে 3টে স্টিল কারখানা নয়, শুধুমাত্র এখানে 2টো কলিয়ারি নয়, এই কলিয়ারি 3টে স্টিল কারখানা, তাপবিদ্যুৎ কারখানাকে কেন্দ্র করে গোটা পুরুলিয়াতে অসংখ্য ছোট ছোট অনুসারী শিল্প হতো, যে শিল্পগুলোতে আমার ব্লকের, আমার পঞ্চায়েতে বেকার ছেলে মেয়েগুলো সেখানে কাজ করতো। आज वो लोग यहाँ पर काम ना पाकर आज वो लोग जा रहे हैं बाहर का राज्य में परिযায়ী श्रमिक, प्रवासी मजदूर होकर काम करने के लिए। और जब काम नहीं मिल रहा है, लॉकडाउन যখন কাজ পাচ্ছে না, তখন তারা পায়ে হেঁটে এখানে ফিরে আসতে বাধ্য হচ্ছে। कौन लेगा जिम्मेदारी? सरकार है, पश्चिम बंगाल पर सरकार है, पश्चिम बंगाल में सरकार है, दिल्ली में सरकार है, नहीं है सरकार। ना तो पश्चिम बंगाल में सरकार है, ना तो दिल्ली में सरकार है। दोनों जगह कोई दूसरा बैठा है। হাটে আছে না দুদল, কেউ কিছু ঘরের জিনিস নিয়ে বিক্রি করতে আসে আর কেউ কিনতে আসে। যে বিক্রি করতে আসে সে নিজের দর দাম পকেট ভেবে নিয়ে যা হলো বাড়ির জিনিস সে একটু বিক্রি করতে আসে। তার যদি পোষায় জিনিস দেয়, না পোষালে শেষ পর্যন্ত পেটের টানেও কিছু দিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু যে কিনতে যায় সে তার পকেট দেখে, বাজেট দেখে জিনিস কিনতে যায়। আর হাটে যখন যারা কিনতে যায় আর যারা बेचते जाए, ये जो लोग खरीदने जाते हैं, जो लोग बेचने जाते हैं, ये दोनों के बीच में जो लोग रहता है, ये থাকে তাকে কি বলে? যারা কিনতে যায়, যারা বেচতে যায়, তাদের মাঝখানে যারা দরদাম করে নেয় তাদেরকে কি বলে? দালাল বলে। আজকে পশ্চিমবঙ্গের সরকার, আজকে দিল্লির সরকার ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের সঙ্গে আর কর্পোরেটদেরকে, যারা মিডিয়া, যারা কর্পোরেট, যারা বড় কারখানার কোম্পানির মালিক, আজকে তাদের মাঝখানে সরকার করছে না, আমাদেরকে লুটে খাওয়ার জন্য দালালি করছে, দালালি। তাই পশ্চিমবঙ্গের ভারতবর্ষে বেকার ছাত্র যুবরা আজ এটা বুকসুকে বলতে চাইছে যে আমরা সরকার চাইছি, আমরা কোনো দালাল চাইছি না। যদি দালালি হয়, যদি দালালকে কাজ করতে হয়, তাহলে দালালি দিয়ে দাও আর 2021-এর পর এদেরকে বিদায় করো। কারণ দালাল দিয়ে আর যাই হোক একটা রাজ্য চলতে পারে না, आज পশ্চিমবঙ্গে एक नया पार्टी का उद्भावन हुआ है, नया पार्टी का उद्भावन हुआ है। इस पार्टी में कोई बोलता है बीजे मूल का है, कोई व्हाट्सएप में पिक्चर भेज रहे हैं कि पेपेटा নিচের দিক থেকে কমলা হতে শুরু করেছে, মানে পাকতে শুরু করেছে বলছে। সুনীল বলেছে যে গঙ্গা স্নান করে এসে, হজ করে এসে কেউ পবিত্র হয়, আর এরা সব চুরি করে বলছে যে ওই দিকে। আমরা বলবো ওই সব ছেড়ে দাও, পাপ পুণ্যের কথা, এটা অন্য কোনো ব্যাপার নাই, শুধু ব্র্যান্ডটা চেঞ্জ হয়ে গেছে,
আগে ব্রিটানিয়া ম্যারি ছিল, এখন ব্রিটানিয়া 50-50 হয়েছে, আধা তৃণমূল আর আধা বিজেপি। জায়গাটা হয়েই আছে। আগেও চোর ছিল, আগেও দালাল ছিল, আগেও দেশ ভাঙানোর দল ছিল, আগেও দেশ বেচার দল ছিল, এখনো চোর দেহার দোকান কাটা দেশ বেচাদের দলই আছে, শুধু ভ্যানটা পাল্টেছে। আগে অন্য ছিল, এখন 50-50 হয়েছে, আধা তৃণমূল আধা বিজেপি। আরে ওরা তো দেশ ভাঙাচ্ছে, দেশ ভাঙাচ্ছে না দিল্লির সরকারটা। বলছে কে এখানে থাকবে, মুসলমানরা থাকবে কিনা আমি ঠিক করব, হিন্দুরা থাকবে কিনা আমি ঠিক করব, মতুয়ারা থাকবে কিনা আমি ঠিক করব, কুর্মীরা থাকবে কিনা আমি ঠিক করব, মাহাতোরা থাকবে কিনা আমি ঠিক করব, আদিবাসী থাকবে কিনা আমি ঠিক করব, খ্রিস্টানরা থাকবে কিনা আমি ঠিক করব। বলছে সবটাকে আমি ঠিক করব। আমি কেন? আমি দেশ ভাঙানোর দল। দিদিমণি কি বলছেন? বলছে আমি দেশ ভাঙানোর নই, আমি ঘর ভাঙানোর দল। ও দেশ ভাঙানি, ঘর ভাঙানি ভাঙছে, দুজনেই ভাঙছে। ও দেশ ভাঙিয়েছে, দল ভাঙাচ্ছে, ঘর ভাঙাচ্ছে। কেমন করে ঘর ভাঙাচ্ছে? এখনই বললে বলবে আপনি ব্যক্তিগত আক্রমণ করছেন। আমি ব্যক্তিগত আক্রমণ করছি না, সোশ্যাল মিডিয়াতে দুজনেই কাঁদছে। ও কাঁদতে পারে আমি বললেই দোষ, ও কাঁদতে পারে আমি বললেই দোষ। বিজেপির নেতা সৌমিত্র খা বইয়ের জন্য প্রাণ কেটে যাচ্ছে, আর বউ কাঁদো কাঁদো গলায় বলছে আমি ওর নামে সিঁদুর পরবো, কিন্তু আমি তৃণমূলই করবো বিজেপিকে টাইট করার জন্য, মানে আমার বরকে টাইট করার জন্য। আর শোভন বাবু বলছে যে আমি তোমার জন্য সব ছেড়ে এলাম, তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে। শোভন বাবু বলছে আমি চলে এলাম তোমার জন্য, সুপ্রিম কোর্ট আমাকে প্রেম করার অর্ডার দিয়েছে, দিদিমণি প্রেম করতে আমাকে অর্ডার দিল না। তোমার জন্য আমি গোটা কলকাতা লুটে পুটে খেলাম, তখনও দিদিমণির চোখ খোলেনি। শুধুমাত্র আমি বইয়ের পরে একটা আলাদা প্রেম করলাম বলে দিদিমণি আমাকে তাড়িয়ে দিল। আমি তোমার জন্য সব ছেড়ে এলাম, তুমি আজকে আমার অন্যদিকে চলে গেলে দিদির দিকে। ও দেশ ভাঙাচ্ছে, ও দল ভাঙাচ্ছে, আর এ আজকে ঘর ভাঙাচ্ছে। আসলে দুটো পার্টি ভাঙাচ্ছে। আসলে এরা ঘর ভাঙাচ্ছে না, এরা দল ভাঙাচ্ছে না, এরা দেশ ভাঙাচ্ছে না, এরা শুধু ভোট পাল্টে দিয়ে আমাদের ভবিষ্যৎকে ভাঙাচ্ছে। আমাদের হাতে কাজের যে স্বপ্ন, আমাদের গোটা পশ্চিমবঙ্গকে, গোটা রঘুনাথপুরকে, গোটা পুরুলিয়াকে তৈরি করার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে ভাঙছে। আর ভাঙার কাজ আজ থেকে শুরু হয়নি, আজ থেকে শুরু হয়নি। 2003 সালের 15ই সেপ্টেম্বর 2002 সালে গুজরাটে এরা দাঙ্গা করলো, বিজেপির পার্টিটা দাঙ্গা করলো। একটা আইকন বললো গুজরাট মডেল হবে। কেন গুজরাট মডেল হবে? নাকি সেখানে বড় বড় বিল্ডিং আছে। শুনেছিলেন না বড়াই পুস্তিকাদের মানা নিয়ে আমাদের এক কমরেড 2019-এর আগে ভাইরাল হলো। কারা ভাইরাল করলো? না बीजेपी का आईटी सेल का कोच लड़का लड़की। क्यों? क्योंकि उन लोगों के पास नौकरी नहीं है, अच्छा से फेसबुक चलाना जानते हैं, अच्छा से टेक्नोलॉजी को समझते हैं, और टेक्नोलॉजी को समझने के लिए, फोन हैंडलिंग करने के लिए, एंड्रॉइड फोन चलाने के लिए लिखाई पढ़ाई की है। बाप का पैसा खर्च करके लिखाई पढ़ाई की है, और लिखाई पढ़ाई करके आईटी में डिप्लोमा करके टेक्निकल का लिखाई पढ़ाई करके जब उनको नौकरी नहीं मिला तो बीजेपी का आईटी सेल उनको भाड़े पर लिया और बोला कि আমাদের জন্য 2019-এর আগে প্রচার করো, আমরা যদি সরকারে চলে আসি তোমার চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে। আজকে যারা সারা দিনে ফেসবুকে 100টা করে দেশকে ভাঙানোর জন্য হিন্দু মুসলিমের নামে, আদিবাসী ব্রাহ্মণ জাতের নামে, ঘৃণা ছড়ানোর নামে, পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে কে কি খাবে, কে কি পড়বে, সব কিছু দেখে নিয়ে যারা আজকে প্রত্যেক দিন ঘৃণা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, তাদেরকে বলছে তোমাদেরকে চাকরি দেবো। সরকারটা চলে এসছে, কিন্তু ওদের আজকে হয়নি, চাকরি হয়নি। আজকে কাজগুলো করাচ্ছে, যে লোক ভাড়া पर काम कर रहा है। अरे ভাড়ার কাজ, ভাড়ার আন্দোলন আমরাও জানি, ভাড়ার কাজ, ভাড়ার আন্দোলন আমরাও জানি। ওই যে লাল ঝান্ডাটা উঠছে, ওই যে লাল ঝান্ডাটা উঠছে, এই লাল ঝান্ডাটা কাজ করেছিল কলকাতাতে ট্রামের ভাড়া বৃদ্ধি পেয়েছিল, পয়সা ভাড়া বৃদ্ধি পেয়েছিল, পয়সা শ্রমিকদের জন্য ছিল। যে ছাত্ররা
ওই ট্রামের তত্ত্ব তাদের জন্য ছিল না, গোটা ভারতবর্ষের লড়াই শুরু হয়েছিল, গোটা পশ্চিমবঙ্গের লড়াই শুরু হয়েছিল মাত্র কয়েকটা ট্রামের ভাড়া বৃদ্ধি পেয়েছিল তাকে কমানোর জন্য। শ্রমিকের আন্দোলন নয়, ছাত্র যুব মহিলা কলকাতার রাস্তায় শ্রমিকরা সবাই ট্রামের ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছিল। পুরুলিয়া করেনি? পুরুলিয়া এই ভাষা মাটিতে, এই লিবারেশন মাটিতে যেটুকু চাষ হয় সেই চাষে জমির মালিক অন্য কেউ, সেই জমিকে পাচার গ্রাম থেকে দূরে ভাগি পাড়া থেকে, মুখি পাড়া থেকে, মাহাতো পাড়া থেকে, চুরমি পাড়া থেকে যারা এই জমিতে কাজ করতে যেত বললো আমার মজুরি করেনি। লাল ঝান্ডার পার্টিটা করেনি, কৃষক সংগঠনরা যে আমার মজুরি বাড়াতে হবে, ক পয়সা মজুরি বাড়ানোর জন্য তারা লড়াই করেছিল। হ্যাঁ, ভাড়া কমানোর জন্য লড়াই করেছিল, সেটা শ্রমিকদের ছিল, আর এরা মজুরি বাড়ানোর জন্য লড়াই করেছিল, সেটাও ক পয়সা ছিল, কৃষকরা লড়াই করেছিল। কিন্তু শুধু শ্রমিক আর কৃষকদের লড়াই ছিল না, লড়াইটা ছিল মেয়েদের, লড়াইটা ছিল ছাত্রদের, লড়াইটা ছিল মাস্টারমশাইদের, লড়াইটা ছিল বেকার যুবদের। সবাই মিলে মাত্র ক পয়সা মজুরি বাড়ানো ক্ষেত মজুরদের আর ট্রামের ক পয়সা ভাড়া কমানোর জন্য লড়াই করেছিল। আর आज उसी भारतवर्ष में, आज उसी पश्चिम बंगाल पर तृणमूल का और बीजेपी का पार्टी का आईटी सेल, जिन लोगों का हाथ में नौकरी नहीं है, जो लोग लिखाई पढ़ाई करके एक तो नौकरी नहीं मिल रहा है, आज उन्हीं लोगों को कुछ पैसे के लिए